আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো ডার্মোমিক্স ক্রিম। এটি কি, এর কাজ কি, কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, সঠিক ব্যবহার বিধি এবং দাম কত, সবকিছু বিস্তারিত জানব। শুরুতেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা। ডার্মোমিক্স ক্রিম একটি শক্তিশালী স্টেরয়েডযুক্ত মলম, যা শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ এবং প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা উচিত। এটি ওভার দ্য কাউন্টার বা ওটিসি ড্রাগ নয়। নিজে নিজে এর ব্যবহার শুরু বা বন্ধ করা যাবে না। ডার্মোমিক্স ক্রিম কি এবং এর মূল উপাদান? ডার্মোমিক্স ক্রিম হল একটি টপিক্যাল বা বাহ্যিকভাবে ব্যবহার করার মলম, যা মূলত ত্বকের বিভিন্ন প্রদাহজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। এর মূল দুটি সক্রিয় উপাদান হল ক্লোবেটাসল প্রোপিওনেট ও নিওমাইসিন। ক্লোবেটাসল প্রোপিওনেট একটি শক্তিশালী কর্টিকোস্টেরয়েড, যা ত্বকের ফোলা, চুলকানি এবং লালচে ভাব কমাতে সাহায্য করে। এটি ত্বকের অতিরিক্ত রোগ প্রতিরোধ ক্ষমতাকে শান্ত করে। আর নিওমাইসিন হল একটি অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ প্রতিরোধ বা চিকিৎসা করে। ডার্মোমিক্স ক্রিমের প্রধান কাজ এবং ব্যবহার। ডার্মোমিক্স ক্রিমের প্রধান কাজ হল ত্বকের প্রদাহ, লালচে ভাব, ফোলা এবং চুলকানি কমানো। একই সাথে ত্বকে যদি কোনো সংক্রমণ থাকে, তার চিকিৎসা করা। কোন কোন রোগে এটি ব্যবহার করা হয়? এটি বিভিন্ন ধরনের ত্বকের সমস্যায় চিকিৎসকগণ দিয়ে থাকেন। যেমন ১. একজিমা। একজিমা হল একটি দীর্ঘমেয়াদী প্রদাহকৃত ত্বকের রোগ, যা ত্বককে শুষ্ক, লালচে এবং খুব চুলকানিযুক্ত করে তোলে। এর কাজ হল, যখন একজিমার তীব্র চুলকানির কারণে রোগী স্ক্র্যাচ করে বা আঁচড়ায় এবং এর ফলে ত্বকে ক্ষত সৃষ্টি হয়, তখন সেই ক্ষতে সহজেই ব্যাকটেরিয়া প্রবেশ করে সেকেন্ডারি সংক্রমণ ঘটাতে পারে। তখন ডার্মোমিক্স প্রদাহ কমায় এবং একই সাথে সংক্রমণ নিরাময় বা প্রতিরোধ করে। ২. ডার্মাটাইটিস। এটি ত্বকের একটি সাধারণ প্রদাহ, যা সাধারণত কোনো অ্যালার্জেন যেমন নিকেল বা নির্দিষ্ট সাবানের সংস্পর্শে আসার ফলে ঘটে, যেমন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এর কাজ হল, এই ধরনের ডার্মাটাইটিসের সৃষ্ট তীব্র লালচে ভাব, ফোলা এবং জ্বালা দ্রুত কমাতে ক্লোবেটাসল কাজ করে। যদি আক্রান্ত স্থান থেকে রস ঝরে বা ঘা হয়, তাহলে নিওমাইসিন সংক্রমণ সামলায়। ৩. সোরিয়াসিস। এটি একটি অটোইমিউন রোগ, যেখানে ত্বকের কোষগুলো দ্রুত বৃদ্ধি পায়, ফলে ত্বকে মোটা, আঁশযুক্ত লালচে প্যাচ তৈরি হয়। এর কাজ হল, এর শক্তিশালী এস্টিমেট উপাদানটি সোরিয়াসিসের প্যাচগুলোর প্রদাহ, পুরুত্ব এবং চুলকানি কমাতে অত্যন্ত কার্যকর। এটি সাধারণত সোরিয়াসিসের ছোট এবং সীমিত এলাকার চিকিৎসা ব্যবহার করা হয়। ৪. লাইকেন প্ল্যানাস। এটি একটি প্রদাহজনিত অবস্থা, যা সাধারণত ত্বকে বেগুনি, চ্যাপ্টা ফুসকুড়ি সৃষ্টি করে, যা খুব চুলকায়। এটি নখ, মাথার ত্বক বা মুখের ভিতরেও হতে পারে। এর কাজ হল, লাইকেন প্ল্যানাসের কারণে সৃষ্ট প্রদাহ ও চুলকানি কমানোর জন্য ক্লোবেটাসল প্রোপিওনেট ব্যবহার করা হয়। গুরুত্বপূর্ণ বিষয়, এটি স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিকের সম্মিলিত শক্তি, তাই শুধুমাত্র সেই ক্ষেত্রেই ব্যবহার করা হয় যেখানে প্রদাহ এবং সংক্রমণ বা সংক্রমণের ঝুঁকি দুটোই থাকে। সঠিক ব্যবহার বিধি। প্রথমত, এটি কখনোই খাবার ঔষধ নয়। এটি শুধুমাত্র ত্বকে ব্যবহার করার জন্য। ভুল করে এটি মুখে খাওয়া যাবে না বা চোখের ভেতরে ব্যবহার করা যাবে না। সঠিক ব্যবহারের ধাপগুলো: হাত ধোয়া। ক্রিম ব্যবহারের আগে এবং পরে আপনার হাত ভালোভাবে পরিষ্কার করে নিন। ত্বক পরিষ্কার, আক্রান্ত স্থানটিকে আলতো করে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। পরিমাণ: চিকিৎসকের নির্দেশ অনুযায়ী একটি পাতলা স্তর লাগান। প্রয়োজনের অতিরিক্ত ক্রিম ব্যবহার করবেন না। কতবার লাগাবেন? সাধারণত দিনে ১ বা ২ বার ব্যবহার করতে বলা হয়, তবে এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হবে। ব্যবহারের সময়কাল: যেহেতু এটি একটি শক্তিশালী স্টেরয়েড, তাই এটি সাধারণত অল্প সময়ের জন্য, যেমন ১ থেকে ২ সপ্তাহ ব্যবহার করা হয়। দীর্ঘ সময় ধরে ব্যবহার করা উচিত নয়। ব্যান্ডেজ নয়। চিকিৎসক বিশেষভাবে না বললে ক্রিম লাগানোর পর আক্রান্ত স্থান ব্যান্ডেজ বা মোটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন না। পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা: শক্তিশালী স্টেরয়েড হওয়ার কারণে এর কিছু গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, বিশেষ করে যদি এটি দীর্ঘদিন বা বেশি পরিমাণে ব্যবহার করা হয়। সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া: ত্বক পাতলা হয়ে যাওয়া, ত্বকে ফাটার দাগ বা স্ট্রেচ মার্ক তৈরি হওয়া, যেখানে লাগানো হয়েছে সেখানে জ্বালা বা চুলকানি হওয়া, ত্বকের রং পরিবর্তন হওয়া, দীর্ঘদিন ব্যবহারে ব্রণ বা লোমকূপের সংক্রমণ হওয়া। কখন ব্যবহার করবেন না? মুখে বা চোখের আশেপাশে, যদি না চিকিৎসক নির্দেশ দেন।
ব্রণ বা রোজেশায়ের চিকিৎসায়, ছত্রাক বা ভাইরাল সংক্রমণের ক্ষেত্রে যেমন হারপিস, চিকেনপক্স বা দাউদ, কারণ স্টেরয়েড এসব সংক্রমণ আরও বাড়িয়ে দিতে পারে। গর্ভাবস্থায় বা স্তন্যদানের সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। দাম এবং কোথায় পাওয়া যায়, এখন আসি এর দামের প্রসঙ্গে। ডার্মোমিক্স ক্রিম সাধারণত 15 গ্রাম টিউবে পাওয়া যায়। অনুমানিক দাম, এর দাম প্রস্তুতকারক কোম্পানি এবং বাজারের উপর ভিত্তি করে সামান্য ভিন্ন হতে পারে। বর্তমানে এর অনুমানিক দাম 190 থেকে 200 টাকা বা এর কাছাকাছি হতে পারে। কোথায় পাওয়া যায়, এটি আপনার স্থানীয় ফার্মেসিতে পাওয়া উচিত, তবে মনে রাখবেন প্রেসক্রিপশন ছাড়া এটি কেনা বা ব্যবহার করা উচিত নয়। বন্ধুরা, আশা করি ডার্মোমিক্স ক্রিম সম্পর্কে আপনাদের একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছি। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটি একটি শক্তিশালী স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক কম্বিনেশন। আপনার ত্বকের সমস্যা যাই হোক না কেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া এর ব্যবহার শুরু করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার প্রশ্ন জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।